বেশিরভাগ মাদ্রাসায় পর্যাপ্ত নারী শিক্ষক না থাকায় ছাত্রীরা তাদের সমস্যা ঠিকভাবে জানাতে পারে না। এজন্য অনেক সময় যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগও ছাত্রীদের। শিক্ষা মন্ত্রণালয় বলছে, মাদ্রাসায় ৩০% নারী শিক্ষক নিয়োগ না দিলে এমপিও নিবন্ধন বাতিল করবে। লক্ষ্মীপুরের খিলবাইসা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, শিক্ষার্থী সংখ্যা ১১০০, এর মধ্যে ছাত্রী আছে ৫০০, অথচ নারী শিক্ষক আছে মাত্র ৩ জন। ছাত্রীরা অভিযোগ করছেন, নানা সমস্যা নিয়ে অধ্যক্ষ মাওলানা নূর হোসেনের কাছে গেলে বিভিন্ন সময় যৌন হয়রানির শিকার হতে হয়। পর্যাপ্ত নারী শিক্ষক থাকলে তাদের কাছেই অভিযোগ দিতেন ছাত্রীরা। একা একা ডেকে নিতেন, ছাত্রীদেরকে ডেকে নিয়ে বিভিন্ন ধরনের খারাপ ধরনের বাজে ধরনের কথা বলতেন, যেগুলো আমাদের শোনার মতো না। স্যার, কেন আমাদের সমস্যা আছে, আমার বাড়ি যেতে হবে। বলে না, তুমি 8 ঘন্টা করো, আমার রুমে থাকো, কতক্ষণ কথা বলি আমরা। নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে ৩০% নারী শিক্ষক থাকার কথা, অথচ বেশিরভাগ মাদ্রাসায় এটি মানে না। শিক্ষাবিদরা বলছেন, নারী শিক্ষক না থাকার কারণে ছাত্রীরা তাদের সমস্যার কথা মন খুলে বলতে পারে না। তাই দ্রুত মাদ্রাসাগুলোতে পর্যাপ্ত পরিমাণে নারী শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক আব্দুর রশিদ বলছেন, মাদ্রাসায় নারী শিক্ষক নিয়োগ দিতে কঠোর ভূমিকা নিতে হবে শিক্ষা মন্ত্রণালয়কে। অতএব নারী শিক্ষিকা এটি 30% না, আমি মনে করি আরও বেশি হওয়া উচিত। এবং 30% যেটি রয়েছে সেটি যদি পূরণ না করে কোনো প্রতিষ্ঠান, তাহলে সেই প্রতিষ্ঠানের এমপিও বন্ধ হওয়া উচিত। কারণ হলো, নারীরা যেখানে পড়ছে সেখানে কেন শিক্ষকতা করতে পারবেন না নারীরা? শিক্ষা মন্ত্রণালয় বলছে, শিগগিরই মাদ্রাসায় প্রয়োজনীয় নারী শিক্ষক নিয়োগ দিতে হবে, নইলে নিবন্ধন বাতিল সহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। যদি ওই 30% মহিলা কোটা যদি পূরণ না হয়, তাহলে আমরা স্বীকৃতি নবায়ন করব না, আমরা পাঠদানের অনুমতি দিব না, এবং মন্ত্রণালয়ও সেখানে ওই প্রতিষ্ঠানে এমপিভুক্ত করবে না। কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, প্রয়োজন অনুযায়ী নারী শিক্ষক তারাও নিয়োগ দিবেন। নারী শিক্ষিকা নিয়োগ দেওয়া আছে, তারা যেন মেয়েদেরকে দেখাশোনা করে। আর পুরুষ শিক্ষক অল্প সংখ্যক আছে, কিন্তু তাদেরকে কখনো কোনো নারীর মুখোমুখি, মেয়েদের মুখোমুখি হতে দেওয়া হয়। এরই মধ্যে মাদ্রাসাগুলোতে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের নির্দেশও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।